ভগবানই সবার মধ্যে প্রকট হয়েছেন, কিন্তু আমরা মানুষ বুঝতে পারি না বলে অহংকার, কিছু বেশি টাকা হয়ে গেছে। সেই টাকাটা এসেছে কোথা থেকে? সেটাও 20 জনের, 50 জনের, 100 জনের পরিশ্রম করে আপনাকে বড় করেছে, আপনাকে সুখ দিয়েছে। যদি আপনি এই কথাকে স্বীকার করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে কোনো রকম অহংকার থাকবে না। আপনি যে অন্নটা খাচ্ছেন, আপনি যে দানাটা খাচ্ছেন, ভাত খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, চিড়ে খাচ্ছেন, যাই খাচ্ছেন, এটা কিন্তু আপনি বানাননি। সে ধান অন্য কেউ রোপণ করেছে, অন্য কেউ সেটাকে কাটাই মারাই করেছে, অন্য কেউ এটাকে সিদ্ধ করেছে, অন্য কেউ এটাকে পিসাই করেছে, অন্য কেউ এটাকে ছাট করেছে, বস্তা করেছে, আবার অন্য কেউ সেটাকে বাজারে নিয়ে এসেছে, আবার অন্য কেউ বিক্রি করেছে, সেটা আপনি কিনে নিয়ে এসেছেন বাজার থেকে। তারপর সেটা রান্না করেছে, সেই রান্না করা হাঁড়িটা অন্য কেউ বানিয়েছে, সেই দেশলাইটাও অন্য কেউ বানিয়েছে, সেই খড়িটা অন্য কেউ এনে দিয়েছে, বা গ্যাসটা অন্য কেউ দিয়েছে। তারপর সেটা আপনি গ্রহণ করছেন প্লেটের মধ্যে, থালাটা, সেটাও